অন্য জেলার বাসিন্দা হয়েও যশোর পৌরসভা থেকে জন্মসনদ বানিয়েছেন নড়াইল জেলার উজ্জ্বল কুমার বিশ্বাস। 25 আগস্ট তিনি নাম, ধর্ম ও জন্মস্থান বদলে উজ্জ্বল হোসেন পরিচয়ে যশোরে ভাড়াটিয়া থেকে স্থায়ী বাসিন্দা হয়ে যান। অথচ 2017 সালে ইস্যু হওয়া জাতীয় পরিচয়পত্রে তিনি হিন্দু এবং জন্মস্থান নড়াইল। যশোরে নিজের নামে একখণ্ড জমি বা বাড়ি না থাকলেও যশোরের আদালতে ধর্ষণ সহ 2টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে তার বিরুদ্ধে। জন্ম যে জেলায় সে জেলাতেই জন্ম নিবন্ধন করার বিধান থাকলেও 48 বছর বয়সে এসে কিভাবে অসাধ্য সাধন করলেন উজ্জ্বল কুমার জানতে চাইলে সব দায় পৌরসভার উপর চাপান তিনি। এটা তো আমি আইন তো জানি না যে যেখানে জন্মস্থান সেখানে করতে, আমি এখানে গেছি আমার করে দিচ্ছে, আর এটা তো ভুল করেছে আমি তো বলতে পারবো না। ক্যামেরায় মুখ না খুললেও ফোনে বলেন জাতীয় পরিচয়পত্রটিও এই জন্ম নিবন্ধন দিয়ে পরিবর্তন করবেন। ফয়সাল নামে এক দালাল তাকে সব করে দিয়েছে। এর জন্য 24 আগস্ট যশোরের আদালত থেকে ধর্মান্তরের একটি এফিডেভিটও করেছেন তিনি। ওরা যেটা বলেছে সেটাই করি, সেভাবে করেছি আমি। ওরা যে ফয়সাল করিস, ফয়সাল ও তাকে করে দিয়েছে সবকিছু। পৌরসভা থেকে এটা বলবে না যে এটা হবে না, এটা তাদের বলার কথা থাকে। পৌরসভা থেকে গেলে পারে বললো যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের লাগবে, এফিডেভিট লাগবে। ওই পৌরসভাকে নিয়ে গেলাম আগে, গেলে ওরা বললো কি আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে করে নিয়ে আসেন। আমি তো আসলে এটা ভাই আমি কত দেখিনি। আমি যেহেতু যশোরেই থাকি, সবসময় বাড়িতে যাই না, যেমন হাসপাতালে থাকি, আবার যেমন সিরাজ ভাইয়ের বাসায় থাকি। না আমি জন্ম নিবন্ধন আইডি কার্ড ঠিক হবে না, আমার সংশোধন তো ওটাও করবো আমি, এই জন্যই ওটা লিখি। ধর্মান্তরের এফিডেভিটে উজ্জ্বলের ঠিকানা নড়াইলে উল্লেখ করা আছে, কিন্তু যশোর পৌরসভার জন্মস্থান যশোর দেখিয়ে এটি কিভাবে ইস্যু করতে পারে জানতে চাইলে বেশ চটে যান পৌর প্রশাসক। সনদটি বাতিল করতে এই প্রতিবেদককেই তার কাছে আবেদন করতে বলেন। তাহলে আপনি এত কিছু জানতেন, তাহলে আপনি তখন আমাকে আগে অগ্রিম জানাই রাখতেন এই ভদ্রলোক কিন্তু এইভাবে প্লেস অফ বার্থ আর এইসব নিয়ে এগুলো করেছে আর কি। এখন আবেদন করেন, আমরা আবার মিনিস্ট্রিতে লিখি আর কি এটা করার জন্য, জন্ম নিবন্ধন বাতিল করার জন্য। আপনি লেখেন, আমরা বাতিল করার ব্যবস্থা করবো। এটা আপনি আমার বরাবর লিখবেন আর কি, আবেদন করবেন। গেল 15ই সেপ্টেম্বর পৌর প্রশাসকের কাছে জন্ম নিবন্ধনটি বাতিলের আবেদন করেন মামলার বাদী। সশরীরে প্রশাসকের কক্ষে প্রবেশের অনুমতি না মেলায় ডাকযোগে আবেদনটি পাঠান ওই নারী। আমি একটা চিঠি নিয়ে গেছিলাম স্যারের কাছে যে আমি চিঠিটা স্যারকে দিয়ে আসবো এবং স্যারের কাছে আমার মামলার বিষয়ে যে জটিলতাগুলো সেগুলো আমি দিয়ে আসবো। কারণ আমি স্যারের রুমের সামনে যাই, তখন কোনোভাবেই স্যারের রুমে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, আমাকে বিতাড়িত করা হয়েছে এবং বলছে যে আপনার যদি জরুরি হয় তাহলে আপনি 208 নম্বর ওইরকম দেখাই দিয়ে বলতেছে যে 208 নম্বর কক্ষে এখানে দিয়ে আসেন। তো চিঠিটা যেহেতু অনেক গোপনীয় এবং চিঠিটা যদি স্যারের হাতে না পৌঁছে এবং গায়েব হয়ে যায়, এই ভয়ে আমি দিতে সাহস পাইনি। পরে আমি ওইখান থেকে চলে এসে ডাকযোগে চিঠিটা স্যারের উদ্দেশ্যে আমি পাঠাইছি পৌরসভা। এক সপ্তাহ পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে পৌর প্রশাসক আবেদন পাওয়ার কথা অস্বীকার করে বসেন। এটি বড় ধরনের জালিয়াতি বলে স্বীকার করেন, কিন্তু বক্তব্য দিবেন না বলে কক্ষ ত্যাগ করেন। পুনরায় দরখাস্ত দিতেও বলেন পৌর প্রশাসক। আপনি বলেন যে ওনাদের কাছে বক্তব্য চাইছে, ওনার বক্তব্য দেই না, এটা তো আসলে একটা জালিয়াতি হয়েছে। জন্মস্থান নড়াইল, স্থায়ী ঠিকানা নড়াইল, সেটা কিভাবে আমার এখান থেকে সেটুকু খুঁজে বের করবো। প্রশাসক অস্বীকার করলেও পৌরসভার সাধারণ শাখার তথ্য বলছে 16 সেপ্টেম্বর প্রশাসকের টেবিলে পৌঁছায় জন্ম নিবন্ধন বাতিলের আবেদনটি, যার ডকেট নাম্বার 3584। প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুণ্ডুকে তদন্তভার দিয়েছেন বলেও জানান এক উচ্চমান সহকারী। স্যারের টেবিলে তো অবশ্যই গেছি, স্যার অনেক দরখাস্ত, স্যারের তো ওইভাবে মনে থাকে না। হ্যাঁ অবশ্যই দেওয়া হয়েছে, আমি দেখে এটা আমাদের এও স্যারের কাছে চলে গেছে, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কর্মকর্তা ওই 16 তারিখে গেছে। অনুসন্ধানে জানা গেছে উজ্জ্বলের 2023 সালে আরেকটি জন্ম নিবন্ধন, যেখানে ধর্ম হিন্দু, স্থায়ী ঠিকানা ও জন্মস্থান নড়াইল লেখা, সেটিও ইস্যু করেছে যশোর পৌরসভা। সম্প্রতি ওই নিবন্ধনটি সংশোধন করে প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুণ্ডু তাকে যশোরের স্থায়ী বাসিন্দা বানিয়েছেন। উজ্জ্বলের 2টি নিবন্ধনই প্রস্তুতকারী এই উত্তম কুণ্ডু সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন তিনি। উজ্জ্বল কুমার বিশ্বাসের জন্ম নিবন্ধনের পুরো প্রক্রিয়াটি অবৈধ বলে বলেছেন নড়াইলের ইউএনও। মানে আইন অনুযায়ী তিনি তো আর যশোর জেলা থেকে করতে পারবেন না। না এটা পারবে না, যদি সে কইরা ফেলে এটা অবৈধ হয়ে গেছে, এটা হবে না ভাই, এটা হবে না। হ্যাঁ তাইলে অবশ্যই একই সিস্টেম, কারো এখানে ওটা বাতিল করে এখানে আইসা পড়তে হবে, অথবা তার কাছে এখানে ট্রান্সফার করে দিতে হবে। জন্ম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বেআইনিভাবে ইচ্ছামতো পরিবর্তনের ফলে বিচারাধীন মামলার সুবিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা। দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিও জানিয়েছেন আইনজীবী। এটা তো বিচারিক প্রক্রিয়া ব্যাহত করার উদ্দেশ্যেই কিন্তু সে এটা
করেছে। ফৌজদারি কোনো মামলা যদি চলমান থাকে সাধারণত নাম পরিবর্তন কেউ করে, তাহলে যে ভিকটিম অথবা যে বাদী তার সাথে প্রতারণা করবে, প্রতারণা করার উদ্দেশ্যেই নিজের স্বার্থ হাসিল করার, নিজের শাস্তি থেকে বাঁচার জন্যই সে কিন্তু এই নামটা পরিবর্তন করেছে। সেক্ষেত্রে দণ্ডবিধিতে আমাদের হচ্ছে 468 ধারায় প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির একটা শাস্তির বিধান রয়েছে, সেখানে সর্বোচ্চ শাস্তি হচ্ছে 7 বছর। দ্রুত পৌর প্রশাসনকে জনমুখী করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ ও অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।